নমস্তে, সর্বপ্র নমো নমঃ। আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদের বুঝতে অসুবিধা হয়নি যে আজকে আমরা 4 সেমিস্টারের একটি ছোট গল্প এবং খুব সুন্দর গল্পকে নিয়ে আলোচনা করব। তোমরা গল্পের হেডলাইনস দেখে বুঝে গেছো যে আমরা কি গল্প নিয়েছি। আমরা গল্পটা নিয়েছি কি হাস্যবিদ্যা কথা। আমরা আজ এই হাস্যবিদ্যা কথা গল্পটিকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো যেহেতু আমরা হাস্যবিদ্যা কথা গল্পটিকে নিয়ে আলোচনা করব, তাহলে আমাদেরকে তার আগে দেখে নেওয়া উচিত যে হাস্যবিদ্যা কথা গল্পটি কোথা থেকে নেয়া হয়েছে, এর লেখক কে, লেখক সম্বন্ধে সাধারণ পরিচয়। তো তোমরা যদি দেখো গল্পটি রচয়িতাকার হলেন বিদ্যাপতি। তিনি একজন বৈষ্ণব পদাবলীর কবি। বৈষ্ণব পদাবলীর কবি বলতে তোমরা বুঝেছ যে যারা বৈষ্ণব হয়, বৈষ্ণব শব্দটি কোথা থেকে এসছে? বিষ্ণু শব্দ থেকে এসছে। অর্থাৎ যে সকল ব্যক্তিবৃন্দরা বিষ্ণু দেবের আরাধনা করে থাকে তাদেরকে বৈষ্ণব বলা হয়, এবং যারা বিষ্ণু দেবের অর্চনা, গীত, মাহাত্ম্য সবকিছু নগরে গ্রামে ঘুরে ঘুরে প্রদর্শন করে থাকে, সেই সব ব্যক্তিদেরকে আমরা কি বলে থাকি? আমরা তাদের বৈষ্ণব বলে থাকি। সেই একজন বৈষ্ণব বিখ্যাত কবি হলেন আমাদের এই বিদ্যাপতি। এই বিদ্যাপতির রচিত আমাদের হাস্য বিদ্যা কথা যে গল্প, সেই গল্পে আমরা প্রথমেই দেখতে পাবো যে গল্পটা কোথা থেকে নেয়া হয়েছে। তাই তো? আমাদের এই হাস্যবিদ্যা কথা গল্পটি পুরুষ পরীক্ষা নামক একটি গল্পগ্রন্থ থেকে। কোথা থেকে? পুরুষ পরীক্ষা নামক একটি গল্প থেকে নেয়া হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি লিখে দিয়েছি পুরুষ পরীক্ষা। এই পুরুষ পরীক্ষা গ্রন্থে, তাই তো, মোট কতগুলি গল্প আছে? মোট ৫২ টি কিন্তু গল্প আছে। ৫২ টি গল্প আছে। সেই গল্পের মধ্যে যে ৩য় পরিচ্ছেদ আছে, ৩য়তম পরিচ্ছেদ, ৩য়তম যে পরিচ্ছেদ, সেই পরিচ্ছেদের হুম ৩৯তম গল্পটি হলো তোমাদের কি? হাস্যবিদ্যা কথা। কি বললাম? সে ৩৯তম গল্পটি হলো হাস্যবিদ্যা কথা। তো এই হাস্যবিদ্যা কথা গল্পটি যে পুরুষ পরীক্ষা থেকে নেয়া হয়েছে এবং বিদ্যাপতি রচিত, গ্রন্থটি কেন রচনা করা হয়েছিল? মূলত গ্রন্থটি রচনা করা হয়েছিল বালক বালিকাদের নীতি শিক্ষা প্রদর্শনের জন্য, বা তৎকালীন সমাজ ব্যবস্থায় যেসব স্ত্রী মানুষেরা, মায়েরা পৌর অবস্থায় থাকতো, পুড়ে থাকতো, নগরের মধ্যে বন্দী, সেই সব ব্যক্তিদেরকে আনন্দ প্রদানের জন্য গ্রন্থটি রচিত হয়েছে। তোমরা এখানে একটা শব্দ দেখেছো, পুরুষ যুক্ত পরীক্ষা। পুরুষ বলতে কোন পুরুষদের কথা বলেছে? মহাভারতের যে বিখ্যাত চরিত্রগুলো রয়েছে, হরিশ্চন্দ্র, যুধিষ্ঠির, অর্জুন, এইসব ব্যক্তির ধার্মিক, বীর এবং বিদ্যা বিশিষ্ট নরশ্রেষ্ঠ গণকে বোঝানো হয়েছে। আমাদের এই গল্পটি যদি আমরা প্রথম থেকে তোমাদের কাছে উপস্থাপনা করি, একটা অংশ আমরা তুলে নিয়েছি তোমাদের যে পশ্চিমবঙ্গ সরকার থেকে প্রদর্শিত যে সংস্কৃত গ্রন্থটি, সংস্কৃত সাহিত্য বিকৃতি, এই গ্রন্থে আমরা প্রথম প্যারাটা নিয়েছি। আমরা এই প্যারাটা দেখবো প্রত্যেকটা অংশ খুঁটিয়ে খুঁটিয়ে। হুম চলো, আমাদের কি বলা হয়েছে? বলা হয়েছে বহুব কাঞ্চি নামহ রাজধানী। অর্থাৎ কি? কোন এক স্থানে কাঞ্চি নামক একটা জায়গা ছিল বা রাজধানী ছিল, তাই তো? তস্যাম সুপ্রতাপ নাম রাজা। তস্যাম সুপ্রতাপ নাম রাজা। তস্যাম সেখানে কি ছিল? সুপ্রতাপ নামে একজন রাজা ছিল, তাই তো? বলছে তত্র একদা, তত্র মানে সেখানে, একদা কোন এক সময়, কস্যাপি কোন এক ধনিকস্য মানে ধনী ব্যক্তি, ধনম মানে ধন, চৌর যত্নশ্চ চত্বার চৌরাহা। অর্থাৎ আমরা কি দেখলাম? যে চৌর অন্তঃ চত্বার চৌরাহা মানে চৌর অন্ত্র মানে চোরের দ্বারা অধিকৃত যা হয়েছে, কজন চোর? চত্বার চৌরাহা, ৪ জন চোরের দ্বারা। সন্ধিগ্ধাভি কিন্তু যারা পাহারা দেয়, সেই সন্ধিগ্ধারী, সন্ধি অংশে মানে বাহিরও নয় বড় ভিতরও নয়, এই দ্বারকে বলা হয় সন্ধিগ্ধারী। ওই অংশে কে ছিল? প্রস্তাতি পুরুষহ, অর্থাৎ সেইখানে দ্বার রক্ষীরা ছিল।
প্রাপ্তাহা তারা ওই চোরগুলাকে ধরে ফেলে বা প্রাপ্ত করে। শৃঙ্খলেন মানে শিকলের দ্বারা বদ্ধতা মানে বেঁধে রাজ্ঞে মানে রাজার কাছে নিবেদিতাশ্চ অর্থাৎ নিবেদন করা হয়। রাজাহ চ এবং রাজা কি করে? ঘাতক পুরুষানাদিদেশঃ অর্থাৎ ঘাতক পুরুষদিকে আদেশ দেয়। ঘাতক পুরুষান যুক্ত আদেশঃ ঘাতক পুরুষদের আদেশ দিয়ে করা, হে রে ঘাতক পুরুষা, হে ঘাতক পুরুষ, চতুর অপি চারজন এই চৌরাত্রান চোরকে নগরাত নগরের বাইরে বহির্নিত্যা বাইরে নিয়ে যে শূল মারোজ্য মারয়তি অর্থাৎ শূলে তড়িয়ে তাদেরকে হত্যা করো বা মেরে ফেলো। কারণ এরা সব চৌর্য কার্যের সঙ্গে যুক্ত আছে অর্থাৎ সমাজে এরা খারাপ ব্যক্তি। পরের ভিডিওটা আমরা নিশ্চিত কিছুদিনের মধ্যে নিয়ে আনবো। এতটাই সমাপ্ত করলাম।